তো আছেন গতকালকে আমি কিন্তু একটা টেলিগ্রামে পোস্ট করি এবং পোস্টে আমি উল্লেখ করি যে গত 4-5 দিন যদি দেখি সেক্ষেত্রে মার্কেটের জায়গায় সাইড হয়ে চলতেছে এবং পাওয়েলের যে একটা ভাষণ আসলো, স্পিচ আসলো, সেই স্পিচের পর কিন্তু মোটামুটি ট্রিলিয়ন ডলারের উপরে ওয়েভার হয়ে যায় কোথা থেকে, এই ইউএস স্টক মার্কেট থেকে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের যে মূল আলোচনা বিষয়, সেই আলোচনা বিষয়টা হচ্ছে যে মার্কেট আর কতদিন সময় লাগতে পারে পাম্প করতে, মার্কেট কেন পাম্প করতেছে না, এবং আপনাদের মনের মধ্যে কি চলতেছে। অনেকে মার্কেট থেকে বের হয়ে যেতে চাচ্ছেন, অনেকে ফিউচার ট্রেড করতে চাচ্ছেন, অনেকে হোল্ড করতে চাচ্ছেন। তো প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে। সো প্রথমেই বলে আসি যে মার্কেট কি কারণে পাম্প করতেছে না, মার্কেটকে পাম্প করতে আরও কতদিন সময় লাগতে পারে। দেখুন, এই জায়গায় দুটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, শুধুমাত্র দুটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। প্রথমত, মার্কেটের টেরিফ যে আসলো, এই টেরিফের কারণে কিন্তু এই সমস্যাটা ফার্স্ট, ঠিক আছে। এবং সেকেন্ড যে সমস্যাটা হইলো, এই টেরিফে হওয়ার পর কিন্তু মার্কেটের একটা অধপতন আসে, স্টক মার্কেট শুরু করে ক্রিপ্টো মার্কেটেও কিন্তু এই অধপতনটা আসছে। এখন এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প এবং যে পাওয়েলের যে ক্লাসটা চলতেছে, এটা কিন্তু আমি বহু পুরাতন ভিডিওতেও আমি বারবার বলছিলাম যে এখানে একটা দ্বন্দ্ব চলতেছে। পাওয়েল চাচ্ছেন যে এই জায়গায় রেড কাট করবেন না, এবং তিনি বলছেন যে এই জায়গায় ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে। ট্রাম্প যে জায়গায় বলছে ফেড শুড কাট দ্য রেট, পাওয়েল এই জায়গায় বলছে দ্য ফেড ইজ নট গোয়িং টু বি ইনফ্লুয়েন্স বাই এনি পলিটিক্যাল প্রেশার, ঠিক আছে। এই জায়গায় দেখুন একটা দ্বন্দ্বের মধ্যে চলতেছে। এবং আজকের যদি লেটেস্ট নিউজ শুনেন, সেই জায়গায় অনেকে বলতেছে হয়তোবা ট্রাম্প এই জায়গাটাতে চাচ্ছেন ফেডের যে চেয়ারম্যান আছেন পাওয়েলকে ফায়ার করতে। দেখা যাক কি হচ্ছে সামনের দিকে। এবং আমরা যদি দেখি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক যে আছে তারা কিন্তু কাট ইন্টারেস্ট রেট করছে 2.5%। সো এটাতে সমস্যাটা নাই। এখানে বিষয়টা হচ্ছে সমস্যা একটা, সেই সমস্যাটা হচ্ছে যে ইনফ্লেশন যে রেশিওটা আছে, ইনফ্লেশনটা একটু বেড়ে যাবে। বাট অন্যদিকে যদি মানি প্রিন্ট হয় সেক্ষেত্রে মানুষের কাছে কিন্তু টাকাটা বেশি থাকবে, ঠিক আছে। এবং টাকা যখন বেশি থাকবে তখন কিন্তু মার্কেটে মানুষ টাকা ইনভেস্ট করবে, সেম একই জিনিস। এবং এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, দুটা তিনটা জিনিস, প্রথমত এই জায়গাটাতে রেড কাট হতে হবে এবং মানি প্রিন্ট হইতে হবে। এবং আরেকটা জিনিস, এই যে চায়না এবং যে ট্রাম্পের মধ্যে যে ইয়াটা চলতেছে, আপনার যে ঝামেলাটা চলতেছে ট্যারিফ নিয়ে, সেটা কিন্তু বন্ধ করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটাতে আমরা দেখতে পাবো না। এই জায়গায় উনি লিখছেন যে ইউএস চায়না ডিল ইজ কামিং, রেড কার আর কামিং, কিউই ইজ কামিং, মানে কোয়ার্টার যে আছে আমাদের যে বুল রান। সো অনেকে বুল রান কথাটাতে এখন বিশ্বাসী না, কারণ মার্কেটের যে অবস্থান, সেই অবস্থান দেখে বলতেছে যে এই জায়গাটা থেকে কিভাবে টাকাটা বের করে নিতে পারবো, এতটুকু বলেন, দ্যাটস এনাফ, আর কোনো কিছু দরকার নেই। এই বিষয়গুলো নিয়ে সামনে একটু পরে আলোচনা আমি করতেছি। সো এখন যদি আমি দেখি ইটিএফের দিকে, ইটিএফ যেই চার্টটা আমি অনেকদিন ধরে প্রকাশ করি না, এই জায়গাটা যদি দেখেন 17 তারিখে এই জায়গায় 106 ইউএস মিলিয়ন ডলারের বিটকয়েন এখানে কেনা হয়েছে। তার মধ্যে ব্ল্যাক রক কিনছে আপনার, তারপর এই জায়গাটাতে ফ্যাডালিটি কিনছে, দ্যাটস এনাফ। আর এই জায়গায় কেউ কেনে নাই, সবাই নিশ্চুপ আছে। এবং যদি এপ্রিলেও যদি তাকান সেক্ষেত্রে ব্ল্যাক রক, মানে এই জায়গাটাতে ব্ল্যাক রক কিনতেছে বাট অনেকেই সেলিং করতেছে। শুধুমাত্র ব্ল্যাক রক একাই কিনে তো মার্কেটকে আসলে উপরের দিকে নিয়ে যাইতে পারবে না, যেহেতু ইটিএফ থ্রো থেকে ওইভাবে ইনফ্লো নাই, আউটফ্লোই বেশি আসতেছে। সো এ কারণেই কিন্তু মার্কেটে আমরা একটা সাইডওয়েজ দেখতে পাচ্ছি। সো মার্কেট কেন পাম্প করতেছে না, কতদিন পাম্প করবে, সেই বিষয়টা আমি যে আলোচনাটা করলাম যে মার্কেট কেন পাম্প করতেছে না এবং কতদিন সময় লাগতে পারে, এই বিষয়টাও যদি আমি বলি, মানুষ কিন্তু নির্দিষ্টভাবে সময় একটা ইন্ডিকেট করে দিচ্ছে যে এই সময়ের মধ্যে পাম্প করবে, এই সময়ের মধ্যে মার্কেট একটা পাম্প আসার পসিবিলিটি আছে। বাট আমি যদি বলি যে আসলে নির্দিষ্ট কোনো সময়ে আপনার মার্কেটে ভালো একটা মুভমেন্ট দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত 3টা থেকে 4টা যে ক্রাইটেরিয়া আছে, এই 3-4টা ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে। সেটা ইউএসের দিক থেকে হোক বা চায়নার দিক থেকে হোক, যে ইকোনমিক ওয়ারটা আছে সেটা কিন্তু এক কথায় বন্ধ করতে হবে। এই জায়গায় উইথাউট কোনো সলিউশন এই জায়গায় কোনো কিছু নেই। এবং আপনারা যারা অলস কয়েন হোল্ড করে আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে এই জায়গায় মার্কেটে অবশ্যই আপ অ্যান্ড আপসাইড অ্যান্ড ডাউন আছে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং মার্কেট ক্যাপ খুব একটাতে বেশি ভালো তেমনটা কিন্তু না, শুধুমাত্র 756 বিলিয়ন ডলারের জায়গাটাতে মার্কেট ক্যাপ। সো এটা খুবই লো। এবং এই জায়গাটাতে আরেকটা জিনিস লক্ষ্য করুন, 90 দিনে যদি আপনারা চার্টে দেখেন টপ কয়েন পারফরম্যান্স যেগুলো আছে সেগুলোতে দেখবেন যে কিছু কিছু নতুন কয়েন আছে,
সেই নতুন কয়েনগুলা এই জায়গাটাতে একটু ভালো করছে। আর বাকি ম্যাক্সিমাম কয়েন যে কয়েনগুলোতে আমাদের হোল্ডিং আছে সেই কয়েনগুলো আপনারা যদি দেখেন এখানে 10%, 20%, 30%, 40%, 50%, 60%, ইভেন এরও বেশি কিন্তু ডাম্প আছে এই জায়গাটাতে। যদি ওমের কথা বলি, সেই ওম কয়েনটা তো সেটা বলছি যে এটা আসলে কি করছে আমাদের জন্য। এবং রে কয়েনটাও কিন্তু ভালো একটা পাম্প করছে। এখন যদি 90 দিনের হিসাবে দেখি এখানে 68%, 63% অপটিমিজম। আপনার ট্রাম্প কয়েনটা তো সেটা আমরা জানি, আরবিট ট্রাম্প কয়েনটা বা পেপে বলেন বা নেয়ার প্রোটোকল বলেন বা গ্লা বলেন, প্রত্যেকটা কয়েনে কিন্তু এই জায়গাটাতে ডাম্প সিচুয়েশনে আছে। তার মানে এক কথায় আমি এই জায়গাটাতে ধরে নিতে পারি আমাদের পোর্টফোলিও এই জায়গায় ডাম্পে আছে এবং 7% এবং তার উপরেও কিন্তু আমাদের এই জায়গায় পোর্টফোলিও নিচের দিকে আছে। সো এটা হচ্ছে মেইন কথা। এখন কথা হচ্ছে যে মার্কেটে আসলে কি করব ভাই, মার্কেটে আসলে আমাদের কি করা উচিত। দেখুন, অনেকে অনেক কাজ করতেছে বা অনেকে কিন্তু একটু ফ্রাস্ট্রেট এই জায়গাটাতে হয়ে কিন্তু বের হয়ে যেতে চাচ্ছেন। এখন অনেকে কিন্তু ফিউচার ট্রেড করতে চাচ্ছেন। গত কয়েকদিন আগে আমি পোল করছিলাম, এই জায়গাটাতে 180 জন এই জায়গায় ভোট করছেন, তার মধ্যে 62% কিন্তু এখানে হোল্ড করতে চান তারা, এবং 16% যেটা সেটা হচ্ছে ফিউচার ট্রেড করতে চান, এবং 22% তারা বেরিয়ে যেতে চান, কারণ ফার্স্টের একটা অবস্থানে পড়ে গেছেন আমি বুঝতে পারতেছি। এবং আজকে একটা পোল করছি এই জায়গাটাতে, মোটামুটি অলরেডি কিছুক্ষণ আগে আমি পোস্ট করলাম, 20 মিনিট আগে। জায়গাটাতে 29 জন ভোট দিছে, তার মধ্যে কিন্তু আপনারাও এই জায়গায় ভোট দিতে পারেন যে আসলে ফিউচার ট্রেড এবং স্ক্যাল্পিং নিয়ে কি ভিডিও বানাবো কিনা। কারণ দিন শেষে কিন্তু আপনারা অনেকেই এই জায়গাটাতে ইনকাম করতে চাচ্ছেন, এবং অনেকের ইনকামের পথ বা অনেকে যদি এই বিষয়গুলো একটু জানেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের জন্য ভালো হবে। সো আপনারা অবশ্যই এই জায়গাটাতে ভোট করবেন। এখন কথা হচ্ছে যারা বের হয়ে চান তাদেরকে বলবো যে ভাই, বের হয়ে তো এই জায়গাটাতে কোনো লাভ নেই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে বের হয়ে লাভ নেই। মার্কেটের যে সিচুয়েশনটার কথা বলতেছি বা এর আগেও যে বিষয়গুলো আপনাদেরকে আমি নজরে রাখতে বলছিলাম, হালভিং এর আগেও কিন্তু অল টাইম এই জায়গায় হাই ক্রিয়েট করে, এবং হালভিং এর পরেই যদি আমরা দেখি তারপরে আবার কিছু টাইমে আচ্ছা, এখানে 2021 সালে 69 যখন অল টাইম হাই ক্রিয়েট করে, সেখানের আগের দিকে যদি আপনারা লক্ষ্য করেন সেখানে কিন্তু মার্কেট কোথায় ছিল, 65 ছিল। হ্যাঁ, 65 থেকে কিন্তু মার্কেট এখানে আবার নিচের দিকে বটম একটা তৈরি করে, ঠিক আছে। বটম তৈরি করার পর আমরা যদি আবার দেখি এই জায়গাটাতে আবার এই জায়গায় 69 চলে যায়। বিটকয়েনের ক্ষেত্রে বলতেছি, অলস কয়েন অবশ্যই ওই সময়টাতে পাম্প করছিল, বাট ওখানে বিশেষ কিছু রিজন ছিল, বিশেষ কিছু রিজনের কারণে ওই জায়গায় পাম্প করছে। এবং সেই জিনিসটা যদি আমি এই জায়গাটাতে বলতে চাই যে আসলে এখানে পাম্প করবে কিনা। এবং হালভিং এর আগে যখন আমরা দেখি যে মার্কেটে 73-74 হাজার বিটকয়েন চলে গেল, অল টাইম একটা হাই ক্রিয়েট করলো, সেখান থেকেও কিন্তু বিটকয়েন কতটা চলে আসলো, 49,000 চলে আসলো। বারবার এই কথাটা অনেকবার আমি বলা হয়ে গেছে অলরেডি। এবং এটার কারণটা এই সময় অনেক কিছু ছিল, সেলিং প্রেশার একটা ছিল সরকার থেকে, জার্মান সরকার থেকে, আবার এমটিগক্সের একটা ফাট ছিল। সো এরকম একটা কিছু এই জায়গায় কিছু জিনিস ছিল। সো সেইখান থেকে কিন্তু মার্কেট তারপরও উপরের দিকে গেছে, এবং কি নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। সো মার্কেটে যতক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে একটা সাইডওয়েজ মার্কেট থেকে উপরের দিকে যেতে দেখবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু সেইভাবে আমরা ভরসা পাচ্ছি না যে মার্কেট আসলে কি করবে। এখন এই জায়গায় দেখেন 90,000 পর্যন্ত যে মার্কটা করে দিয়েছিলাম, এর আগেও আমি বলছিলাম যে 90,000 এটা ক্রস করতে হবে। 90,000 ক্রস না করা পর্যন্ত মার্কেটে আমরা পাম্প মুভমেন্ট দেখতে পাবো না। এবং যেটা রেড জোন যদি আমি দেখে দিয়েছিলাম এই জায়গাটাতে, রেড জোন সেটা হচ্ছে 69-70,000 এই জায়গাটাতে এটা ফিল আপ করার জন্য আসবে। সো এখন কথা হচ্ছে যে সময়টা আসলে ওইভাবে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের এই যে ক্রাইটেরিয়া বললাম যে সমস্যাগুলো চলতেছে, সেই সমস্যাগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। সো এই হচ্ছে আজকের অবস্থান। আপনারা সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিকে দেখা হবে, ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। অবশ্যই আমি চেষ্টা করতেছি কিছু ভালো জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য। সো